যখন হাজিরা করতে বসবো, দরুদ ইস্তেগফার পড়ে সূরা ফাতিহা একবার, যেমন উপরে লিখেছেন সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার এবং চার কুল একবার করে পড়ে নিয়ে ওইরকম ভাবে লিখেন। আর আমরা একবার বলে দিন, আপনারা লিখতে থাকেন। দরুদ ইস্তেগফার পাঠ করে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, চার কুল একবার করে পাঠ করে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, উপরে যেমন ভাবে সূরা ফাতিহা আয়াতুল কুরসি চার কুল একবার করে পাঠ করেছেন, এর নিচেতে তেমনি সেম আপনাকে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা আয়াতুল কুরসি চার কুল একবার করে পড়ে নেবেন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে, 21 বার পড়ে তসবির উপরে দম করবেন। ছোটা নিচে আছে বললাম তো। তো দে তুই বলতো পানি নিয়ে বুকা তো আবি জু। চার কুল একবার করে। আদি আদি অত কত দিচ্ছি। চার কুল একবার করে উপরে লিখলেন তো, উপরে যেই পদ্ধতি লেখানো আছে উপরে ইস্তেগফার দরুদ পাঠ করে নিয়ে সূরা ফাতিহা আয়াতুল কুরসি চার কুল একবার করে পাঠ করে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওই তসবির উপরে ফু দেবো। 21 বার পাঠ করে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পুরো ভর্তি মানে জব ভরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 21 বার পাঠ করে তসবির উপর ফু দিবেন। তারপরে হুকুম লাগাবো। এরপর হুকুম লাগাবো এরপর হুকুম লাগাবো, ইয়া আল্লাহ, যদি এই রোগীর জিনের সমস্যা থাকে। এর আগে আপনারা ধরেন রুগীর হাতে তসবি আছে, আপনি রুগীর তসবির মধ্যে আর ওই 21 বার পাঠ করে তসবিটা ফু দেবেন আপনি। এরপর আপনি ওই সমস্ত মক্কেলদেরকে ডাক দিতে পারেন যে এদের মক্কেলগণ আপনারা দূরত্ব আল্লাহর ওয়াস্তে তসবির মধ্যে হাজির হয়ে যান। যদি হাজির হয়ে থাকেন তাহলে তসবিটা আপনারা নড়াচড়া করতে থাকেন। এবারে যখন আমাদের যাদের নতুন দুটো সাথী ভাই আছে হয়তো দেখেননি, হুজুর আপনারা একটু দেখে নেন। এই তসবি যখন মানে আপনার একটু ভারী মানের তসবি হলে ভালো, আমার পাখা চলছে বলে হাওয়া টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান চলছে তো নড়ছে, এরকম ভারী মানের তসবি হলে রুগী ধরে থাকবে, মুদাক্কিরে ধরার প্রয়োজন নেই। রুগীর হাতে আপনি ধরিয়ে দেবেন, রুগী এরকম ভাবে ধরে থাকবে। এবার আপনি বলবেন, যদি হে আয়াতুল নুরি মক্কেলগণ, নুরি ফেরেশতাগণ, আপনারা যদি দ্রুত এসে আল্লাহর কালামের উসিলা করে আপনারা তসবির মধ্যে দ্রুত এসে হাজির হয়ে যান। বুঝতে পেরেছেন? হাজির হয়ে যান। যদি হাজির হয়ে থাকেন তাহলে আপনারা তসবিটা একটু নড়াচড়া করেন। তসবিটা নড়াচড়া করেন, জোরে জোরে নড়াচড়া করতে থাকেন, দেখবেন তসবি অটোমেটিক নড়াচড়া করতে থাকবে ইনশাল্লাহ। যদি হাজির হয়ে থাকে ইনশাল্লাহ হাজির হবে। তারপর আপনারা বলবেন যে রুগী জিনের সমস্যা থাকে তাহলে পূব পশ্চিম নড়াচড়া করো, আর জাদুর সমস্যা থাকলে উত্তর দক্ষিণ নড়াচড়া করো, আর যদি রুগীর রোগের সমস্যা থাকে তাহলে গোল হয়ে ঘুরতে থাকো। যখন দেখো রুগীর কোনো সমস্যা নেই অটোমেটিক গোল হয়ে এরকম জোরে জোরে দুলতে থাকবে। আর যদি রুগীর জিনের সমস্যা থাকে তাহলে পূব পশ্চিম মানে আমার এই এটা ধরো পশ্চিম, এটা পূব, অটোমেটিক তসবিটা এরকম নড়াচড়া করতে থাকবে, অটোমেটিক দুলতে থাকবে, রুগী রুগী ধরতে থাকবে হালাকি রুগী নড়াবে না, ওর তসবিটা অটোমেটিক নড়তে থাকবে জোরে জোরে। এইভাবে লিখে নেন সর্বপ্রথম যে হ্যাঁ এদের নুরি মক্কেল করে আপনারা তসবির মধ্যে এসে হাজির হন, যেমন ওইটাতে লিখলেন এরকম ভাবে একটা লিখে নেন যাতে আপনারা পরীক্ষাটা করতে পারেন যাতে এই তসবির মধ্যে হাজির হয়েছে কিনা। ইনশাল্লাহ হাজির হবে। আপনারা সবসময় আল্লাহ তাআলা দোহাই দেবেন যে আল্লাহ তাআলা পাক কালাম রসিদ করে দ্রুত আপনারা এই তসবির মধ্যে হাজির হয়ে যান। যদি হাজির হয়ে থাকেন তাহলে তসবিটা নড়াচড়া করো। তারপরে লিখবেন, যদি রোগীর জিনের সমস্যা থাকে পূব পশ্চিম নড়াচড়া করো, আর যদি জাদুর সমস্যা থাকে উত্তর দক্ষিণ। এটা আপনারা লিখে নেন, আগে লিখেছেন যারা নতুন আছে। যদি রোগীর জিনের সমস্যা থাকে পূব পশ্চিম নড়াচড়া করো, আপনি যত জোরে নড়তে পারেন ইনশাল্লাহ তত জোরে দুলতে থাকবে। যদি আস্তে আস্তে নড়ে আপনারা বলবেন যে আরো জোরে দুলতে থাকো, ইনশাল্লাহ আরো জোরে দুলবে। এটা আপনারা স্মরণে, এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো আপনাদের বলে দিচ্ছি।
যদি রোগীর জিনের সমস্যা থাকে পূব পশ্চিম নড়াচড়া করো, আর যদি জাদুর সমস্যা থাকে উত্তর দক্ষিণ নড়াচড়া করো। আর যদি রোগীর রোগের সমস্যা থাকে তাহলে গোল হয়ে ঘুরতে থাকো, গোল হয়ে ঘুরতে থাকো। ইনশাল্লাহ এই তিনটের মধ্যে একটা না একটা আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যেহেতু এটা আমিও পরীক্ষিত, আমার প্রথম ব্যাচের ছাত্র, সে না পানি দিয়ে এখন পানি দিয়ে রোগ পরীক্ষা করেছে, রেজাল্ট এসছে। লবণ দিয়ে করেছে, সে পরীক্ষিত, কিন্তু সে তসবির মাধ্যমে মানে এখন এতটা পারদর্শী হয়ে গেছে, মানে সে যে কোনো রোগী আছে তাকে তসবি নিয়ে বসে। সে তসবি নিয়ে রোগীর হাতে ধরিয়ে দেয়, বলে হুজুর এত ভালো রেজাল্ট পাই আমি, মানে এত জোরে জোরে দুলতে থাকে, মানে রোগীর ফ্যামিলি দেখে তাড়াতাড়ি থাকে যে রোগী নিজে নড়ায় না, কিছু করে না, অটোমেটিক জোরে দুলতে থাকে। এই জন্য আমাদের প্রত্যেককে এই কালামুল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। যেমনটা নাই কালামুল্লাহর প্রতি না বিশ্বাস রেখে আপনি যদি গোটা কোরআন পাঠ করে তেলাওয়াত করে যদি ফু দেন, তা কোনো কাজ হবে না। আপনার এই যে মুদাব্বির হবে তাকে বিশ্বাস একিনের সাথে এবং এই কাজের মাধ্যমে তার বিশ্বাস রাখতে হবে, ইনশাল্লাহ হবেই হবেই হবে। এই কাজের মধ্যে না হবার কিছু নাই, এই কাজের মধ্যে 100% রেজাল্ট আসবে। এমন একিনের সাথে বসে একটা মুদাব্বির কাজ করবে। হ্যাঁ, যে কোনো ধর্মের হোক না কেন রোগী তার হাতে ধরিয়ে দেবেন, অসুবিধা নেই। আপনি পাঠ তো আপনি হাতে এই জিনিসগুলো পাঠ করে নিয়ে ফোঁ দিয়ে তারপর রোগীর হাতে তসবি ধরাচ্ছেন। রোগী যদি আপনার আরেকটা বিষয় বলে দিই, রোগী যদি এখানে নেয়, ধরেন রোগী এখানে নেয়, দূরে আছে, রোগীর ফ্যামিলির লোক আছে, তার ফ্যামিলির লোকের হাতে ধরিয়ে দেন যে অমুক ব্যক্তি, অমুক অমুক ছেলে অমুক, তার যদি জিনের সমস্যা থাকে তাহলে তসবিটা নড়াচড়া করতে থাকো। এগুলো মোতাবিদের বলা লাগে না, এগুলো অটোমেটিক হয়ে যায়, এগুলো ক্লাস করলে কিছু বুঝে যাবেন। যদি রোগী বিদেশে থাকে তার তার জন্য যে রোগ পরীক্ষা করতে, তাও এর মাধ্যমে জানতে পারবেন যে তার সমস্যা আছে কিনা। বুঝতে পারছেন? যদি মোতাব্বির নিজে মনে করে সে এখানে নেই, তাকে ফোন করেছে, মোতাব্বির নিজে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে সেরকম ভাবে নিজে পরীক্ষা করে, যে তাকে ফোন করেছে তাকে বলতে পারবে যে তুমি, আমি যেটা পরীক্ষা করেছি তোমার সমস্যা আছে। বুঝতে পারছেন? আপনি মোদাব্বিরও নিজে পরীক্ষা করতে পারবে, যে হয়তো কেউ ভিডিও কলে বললো বা খাতিরের লোক বললো বা জানাশোনার মাধ্যমে, মোজাব্বির নিজে তসবিটা হাতে নিয়ে পরীক্ষা করবে, ইনশাল্লাহ 100% রেজাল্ট আসবে, তাকে বলতে পারবে। এবার এই সমস্ত যখন রুগীপত্র যখন আসবে তাদেরকে যখন আপনি নিজে হাতে করে দেখাবেন, মানে এখন হচ্ছে ডিজিটাল জামানা, ও আপনি করলে বলে মোদাব্বিরও নিজে নিজে নোড়াচ্ছে, এই জন্য তার বিশ্বাসটা আপনার প্রতি আসবে না। এই জন্য আমাদের কাজ তাদের দিয়ে তাদেরকে বিশ্বাস করাতে হবে, কালামুল্লাহর কতটা পাওয়ার, কালামুল্লাহর কতটা শক্তি তাদেরকে দিয়ে তাদেরকে পরীক্ষা করাতে হবে। এই জন্য আমরা মানে যারা একান্ত দূরে থেকে বলবে, জানাশোনার মাধ্যমে যারা আসতে পারবে না আমাদের কাছে, তার বিষয়টা জেনে, অনেকে বলে না হুজুর আমার এই বিষয়টা একটু দেখেন, একটু জেনে বলে দেন একটু, আমরা অনেকে দূরে আছি, তখন আপনি মোতাবিক চাইলে এই তসবির মাধ্যমে জেনে তাকে বলতে পারবে। বুঝতে পেরেছেন? সব ক্ষেত্রে নয়, যারা রুগী আসবে তাদের রুগীর হাতে দিয়ে আমরা কাজ করাবো। এবার বলেন। এটা দুটো আপনাদের হলো কালকে ইনশাল্লাহ। আর এর আগে যেটা আমাদের দুজন সাথী ভাই আছেন ওদের বলে দিই। আহ, এর আগে পানির মাধ্যমে একটা লিখেছিলাম হাজরাত, পানির মাধ্যমে আপনাদের দুজনকে আমি পাঠিয়ে দেবো, ও সবে লেখা পাঠিয়ে দেবো, আপনারা টুকে নেবেন, সব থেকে ভালো হবে। আমি লেখা পাঠিয়ে দেবো, আপনারা টুকে নেবেন, যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে কল করে নেবেন, ইনশাল্লাহ। বাদ বাকিরা যে আপনাদের যে প্রথম দিনের যে নসিহত গুলো ছিল, একটা দক্ষ মোদাব্বিরের জন্য কি কি জরুরি, 14টা না 15টা লিখিয়েছিলাম, ওটাও পাঠিয়ে দেবো, লিখে নেবেন। বাদ বাকি আমি কিছু লেখা পাঠিয়েছিলাম, মূল্যবান মূল্যবান লেখাগুলো, ওগুলো আপনারা ওই খাতায় লিখে নেবেন। আর যেমন ভাবে আপনাদের বলি যে 3টে খাতা জোগাড় করবেন, ওই পদ্ধতিতে 3টে খাতা জোগাড় করে রাখবেন। আর একটা লিখিয়েছিলাম মানে পানির মাধ্যমে, একটা হচ্ছে স্কেল মেপে, একটা লবণের মাধ্যমে স্কেল মেপে রোগ পরীক্ষা করা, ওটাও খুব ভালো রেজাল্ট। আর আপনাদের মধ্যে কেউ পরীক্ষা করেছে কি জানি নি, আমাদের সাজিদ ভাই করেছেন, প্রয়োগ করেছেন? হ্যাঁ, স্কেলের মধ্যে প্রয়োগ করেছেন কি? হ্যাঁ, পরীক্ষা করেছেন, কাজ এসছে, রেজাল্ট এসছে? রেজাল্ট আসার কথা, মানে কালামুল্লাহ প্রদীপ মানে যেখানে পৃথিবীর সবকিছু শেষ সেখানে কালামুল্লাহ করে শুরু, ইনশাল্লাহ আমাদের এই লাইনের কাজ মানে সেই ভিত্তিতে মানে ওটা হবে, আসবে ইনশাল্লাহ, মিস হবে না। আর স্কেলেরটা আমি আমার সাজিদুল ভাইকে বলবো, আপনি করবেন, করে আমাকে রেজাল্ট আমাকে জানাবেন। আপনাকে বললাম রুগী
আসলে আপনি এটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ, আমি এতটুকু আশাবাদী। এটা আপনি নিজে যে দেখবেন যে না, এটা একটা ছোট্ট আমলের মাধ্যমে হলেও মানে আপনাকে বেশি খাটনি নেই, অল্প আমলের মাধ্যমে ইনশাল্লাহ আপনি দেখবেন বিশাল মারাত্মক মানে রেজাল্ট। না, আপনি যতক্ষণ পানির মাধ্যমে পড়ে ফুদে ততক্ষণ আপনার স্কিলের মাধ্যমে সে মোটামুটি যতটুকু পানির মধ্যে আত্মবিশ্বাসী, অটোমেটিক সে এইটার মধ্যেও অতটা আত্মবিশ্বাসী হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যে দুটো হজরত আছে আমি এদেরকে বলে দিই, একটা স্কেলের মাধ্যমে আছে, ওটা আমি পাঠিয়ে দেবো। আর ওটা লিখে দেবেন পানির মাধ্যমে, একটা কাপড়ের মাধ্যমে দিয়ে লেখানো হয়েছিল, ওটা পাঠিয়ে দেবো মানে। জি জি বলেন। তো হোক, এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ কাল থেকে আরো লেখানো হবে, যেহেতু নতুন দুজন জয়েন হয়েছে, প্রথমে কিছু নসিহত করলাম এই জন্য